লাইলি সেই সকালবেলা মক্তবে গেছে, এখনো ফিরে আসেনি। আমি কিছু বুঝতে পারছি না। মা, আমি ফিরে এসেছি মা। তুমি ফিরে এসেছো? হ্যাঁ মা। তোমার বাড়ি ফিরতে এত দেরি হয়েছে কেন? তুমি মক্তব শেষে কোথায় গিয়েছিলে? মক্তব ছুটি ওলে মাগো গিয়েছি রাতে গো মাগো গিয়েছি লাইলি, তুমি কি বলছো লাইলি? লাইলি, কয়ে শ্যামা মোর প্রাণ নিয়াছে দিয়া গো মাগো নিয়াছে না না, এটা হতে পারে না। এটা তুমি কখনো লাইলি মা, চলো মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, এবার তুমি আমায় খেতে দেবে। ঠিক আছে, তুমি ভিতরে চলো। তুমি বড় ক্লান্ত, আমি তোমাকে খেতে দিচ্ছি। লাইলি কি মক্তব থেকে ফিরেছে? হ্যাঁ, ফিরেছে। লাইলি, আব্বাজান, আজ মক্তব থেকে ফিরতে তোমার এত দেরি হলো কেন? আব্বাজান, মক্তব ছুটি হলে আব্বা গিয়েছি রাতে গো আব্বা গিয়েছি কোথায় কার সঙ্গে বেড়াতে গিয়েছিলে? লাইলি, মা লাইলি, তুমি বড় ক্লান্ত, চলো তুমি ভিতরে চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। তোমার আজকাল বেবে মেয়ে আজ মাথায় উঠেছে। তুমি জানো আর মনের দিকে হতে পারে। এই বাচ্চা এমনি আজিজ একদিন আমাকে আশ্রয় দিয়েছিল, আর আশ্রয় আশ্রিত হয়ে আমরা এই জায়গায় বসবাস করি। তোমার মেয়ে আজ আমার উঁচু মাথাটাকে নিচু করে দিচ্ছে। তোমার মেয়েকে তুমি বুঝিয়ে বলো, যদি বাচ্চা তোমার বয়সের সঙ্গে মেলামেশা বন্ধ করে তাহলে ভালো, আর যদি তার সঙ্গে মেলামেশা করে মা মেয়ে দুজনকে আমি শাস্তি দিতে দ্বিধা বোধ করবো না। স্বামী, ঠিক আছে মা, চলো তুমি ভিতরে চলো। তাই চলুন মা, তাই চলুন। এখনো ফিরে আসছে না কেন? আমি জান, এই তো আমি ফিরে এসেছি। আমি জান, তুমি এসেছো বাবা? এত দেরি হলো কেন বাবা? স্কুল ছুটি পরে মাগো
লাইলিকে ছাড়া কিছুই বুঝতে পারছি না মা। পায়েস হ্যাঁ মা। ঠিক আছে বাবা, তুমি মক্তবে যাও, আমি তোমার বাবাকে বুঝিয়ে ঠিক আছে বলবো। মা, আমি তাই যাচ্ছি মা, আমি তাই যাচ্ছি।